নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রকৃতির এই ধ্বংসলীলায় মানব সমাজের যেখানে ভীত এবং সন্তোষ, সেখানে আশার আলো ও উদ্ধারের পথ একমাত্র ঈশ্বরই। তাই আজ আমি ঈশ্বরের মহিমার একটি ছোট্ট গল্প শোনাবো আমার শ্রোতা বন্ধুদের। কিন্তু তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ থেকে অনেক বছর আগে উত্তর 24 পরগনার ভাগলপাড়ার অঞ্চলের এক পান বিক্রেতা তার অন্ধ মায়ের সাথে একটি একতলার কুঁড়ে ঘরে বসবাস করতেন। বাড়ির সামনে ছিল জঙ্গল, আর জঙ্গলের পাশে ছিল একখানি ছোট্ট পুকুর। প্রায় সেই ছেলেটি সেই জঙ্গল থেকে সাপ তুলে এনে রান্না করে খেত। এইভাবে বড়ই অভাবে কোনোভাবে দুবেলা দুমুঠো অন্ন খেয়ে দিন কাটছিল তার। এদিকে তার পানের ব্যবসাও সেভাবে বিক্রি বা লাভ না হওয়ার কারণে তার দোকানও প্রায় বন্ধ হওয়ার পথে। কিন্তু ছেলেটির ছিল ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস। সেই তার অবস্থার কথা ঈশ্বরকে জানাতো ও খুব আশাবাদী হয়ে অপেক্ষা করত। একদিন না একদিন তার সময়ের পরিবর্তন হবে, ঈশ্বর ঠিক মুখ তুলে চাইবেন। কিন্তু তার হলো না। অভাব দিন দিন তাদের জীবনে গ্রাস করতে লাগলো। এমন সময় একদিন ছেলেটি যখন তাদের উঠানে বসে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করতে লাগলো, হঠাৎই সেই সময়ে পরনে একটি লাল পাড় সাদা শাড়ি পরে মাথায় এলোমেলো চুল নিয়ে ছোট্ট একটি মেয়ে তার সামনে এসে দাঁড়ালো। পায়ে লাল টুকটুকে আলতা পরা। কালো মেয়েটি যখন তার দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল, ছেলেটি তখন বাক রুদ্ধ হয়ে হতভম্ব হয়ে রইল। ছেলেটি জিজ্ঞাসা করলো, তুমি কে? মেয়েটি বলল, আমার নাম শ্যামা, ওই পুকুরের ধারে জঙ্গলেই আমার বাড়ি। আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দেবে? ছেলেটি তখন বলল, কিন্তু আমি তো প্রায় ওই জঙ্গলে যাই, পুকুরের জল আনি, আমি তো আগে কখনো তোমায় দেখিনি। মেয়েটি আবার হেসে বলল, আমি তো এখানেই একাই থাকি আর এদিক ওদিক ঘুরে বেড়াই। এই বলে সে আবার খাবার চাইল। ছেলেটি তখন তাকে দুটো বাতাসা আর এক গ্লাস জল দিয়ে বলল, নাও, এটা খেয়ে বাড়ি চলে যাও, আর কখনো এসো না কিন্তু এখানে। শ্যামাও তার কথা মতো জল বাতাসা খেয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু ছেলেটি তার কৌতূহলবশত শ্যামার পিছু নিল। কিছু দূর গিয়ে দেখলো শ্যামাও ওই জঙ্গল পেরিয়ে পুকুরের মধ্যে ঢুকে কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। ছেলেটি তখন ভয়ে সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু ছেলেটির মনে কৌতূহল থামলো না। পরদিন সন্ধ্যাবেলায় সে যখন এসব নিয়ে চিন্তা ভাবনা করছিল, ঠিক সেই সময় আবার শ্যামা এসে হাজির। আবারও তার সেই খাবারের আর্জি। ছেলেটি এবার সাহস করে তাকে বলল, সত্যিকারের বলো তো, তুমি কে? তুমি কোথায় তোমার আসল রূপ? এই পুকুরের কোথায় তুমি মিলিয়ে যাও তুমি? শ্যামা তখন মৃদু হেসে তার বিশ্ব জননী ও জগৎ জননী রূপ ধরা দিল আর বলল, আমি তোর কাছে এসেছি তোর পুজো গ্রহণ করব বলে। পুকুর ধারে ওই জঙ্গলেই আমাকে প্রতিষ্ঠা কর। ছেলেটি তখন বলল, মা গো, আমি যে বড়ই অভাগা, আমি তোমার এই অভাগা সন্তান। মা, আমার এত সামর্থ্য কোথায় যে তোমার পুজো করব? আমি যে নিজেই খেতে পাই না মা, তোমায় খাওয়াবো কি? মা তখন হেসে বলল, একখানি বাতাসা আর ওই পুকুরের জলই যথেষ্ট। কোনো আড়ম্বর, কোনো জাঁকজমক চাই না আমার। তুই যেখানে আমাকে রাখবি আমি সেখানেই থাকবো। আজ থেকে বহু বছর পর এখানেই আমার প্রচুর সন্তানদের সমাগম হবে। তারপর তাদের মনস্কামনা নিয়ে সমাগম হবে, তারা তাদের সমস্যা নিয়ে আসবে আমার কাছে। মায়ের সেই কথা আজও ফলেছে। এত বছর পরেও সেখানে আশেপাশে অনেক পরিবর্তন হয়েছে, জঙ্গল কেটে জঙ্গল বদলে ঘর বাড়ি হয়েছে, কিন্তু মা আজও সেই পুকুরের ধারে খোলা আকাশের নিচে একখানি বেড়ির মধ্যে অধিষ্ঠান করেন। বছরের একদিন মায়ের পুজো হয়, প্রচুর ভক্তরা আসেন। আজও
আর সেই পান বিক্রেতা নেই বটে, কিন্তু মায়ের দেওয়া তার কথা আজও পালন করা হয়। আজও বছরের একটি দিনে ওই পুকুরের কাঁচামাটি নিয়ে ভোরবেলা থেকেই মায়ের মূর্তি গড়া হয়। সন্ধে হতেই মা আসেন, আর সেদিন শেষ রাতেই পুজো হবার পরে আবার সেই পুকুরের মায়ের বিসর্জন হয়ে যায়। একবার ভক্তরা আবেগবশত জাঁকজমক করে ঝাড়বাতি লাগিয়ে সাউন্ড বক্স লাগিয়ে পুজো শুরু করে। কিন্তু হঠাৎ করে সন্ধ্যাবেলায় যখন ভক্তদের উপচে পড়া ভিড় হতে শুরু করেছে, ঠিক সেই সময়ে ঝড়ের মতো দমকা হাওয়া আর প্রচণ্ড ঝড় বৃষ্টি প্যান্ডেল থেকে শুরু করে সাউন্ড বক্স সবই উলটপালট করে দেয়। তাই আজও খুব সাধারণভাবে কোনো প্যান্ডেল জাঁকজমক ছাড়াই মায়ের একখানি ত্রিপলের চাদর টাঙিয়ে পুজো হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা ওই খোলা মাঠের বেদিতে মা অধিষ্ঠিত হয়ে আছেন। এইভাবেই তার ভক্তদের দেওয়া কথা রেখেছেন মা, আর ভক্তরা সেখানে সারা বছর মাকে স্মরণ করে পুজো করে চলছে। সকাল থেকে ভক্তর সমাগম হয়, অনেকেরই মনস্কামনা পূরণের কথা আজও শোনা যায়। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে পরের গল্পে।